ইমাম এবং মুয়াজ্জিন সাহেবদের ভাতার বিষয়ে এই মহির কলম চ্যানেলে একাধিক ভিডিও আছে। নতুন কিভাবে আবেদন করবেন, কিভাবে পরিবর্তন করবেন, রেজুলেশন কিভাবে লিখবেন, মসজিদ কমিটির ভূমিকা কি হবে, একাধিক ভিডিও আছে। যার যা প্রয়োজন দেখে নেবেন। আজকে যে বিষয়টি নিয়ে বলবো যে অনেক ইমাম সাহেব বিভিন্ন জেলা থেকে ফোন করছেন যে তাদের মসজিদে কে সঠিকভাবে ভাতা পায় তা তারা জানতে পারছেন না। হতে পারে যে কেউ একজন ছিলেন, তিনি মারা গেছেন, তারপরে নতুন কেউ এসেছেন, কিংবা গ্রামেরই কেউ ইমামতি করছেন, কিন্তু ভাতাটি সঠিকভাবে কে পাচ্ছেন তা অনেকে কিন্তু জানতে পারছেন না। এখন একটা বলার বিষয় হলো, ইমাম ভাতা এটা একটা সরকারি প্রকল্প। এই প্রকল্পটি পেতে গেলে ব্যক্তিগতভাবে কেউ গিয়ে চাইবে বা বলবে বা আবেদন করবে তা কিন্তু নয়। আমার রেশন কার্ডটি ভুল আছে, অথবা আমার পরিবারে এক সন্তানের জন্ম হয়েছে, কিংবা আমার বাড়িতে একজন কোনো একটি মেয়ে বউ হয়ে এসে গেছে, আমি আমার ব্যক্তিগতভাবে বা পরিবারগতভাবে রেশন কার্ডের অ্যাপ্লাই করতেই পারি, সেটা আলাদা বিষয়। কিন্তু মসজিদে কর্মরত কোনো ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবের ভাতার বিষয়টি একান্তই ব্যক্তিগত নয়। ভাতার আবেদন করার ক্ষেত্রে সেই ইমাম সাহেবের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সহ সমস্ত ডিটেলস যেমন দিতে হয়, ঠিক একইভাবে মসজিদ কমিটির ভূমিকা কিন্তু কোনোভাবেই ফেলে দেওয়ার মতো নয়। মসজিদ কমিটির সেক্রেটারি অথবা সভাপতি সেখানে সিল মারবেন, সাইন করবেন। মসজিদ কমিটির সমস্ত মেম্বাররা বসে বা সংখ্যাগরিষ্ঠ পরিমাণ মেম্বার বসে রেজুলেশন করবেন। সুতরাং ইমাম ভাতা পেতে গেলে একটা কমিউনিটি বা সাংগঠনিকভাবে সেখানে আবেদন করতে হয়। অনেকে ফোন করে বলছেন আমার মসজিদে কে পায় আমি সঠিকভাবে জানি না। এটা জানবে আপনার মসজিদ কমিটি, যিনি সেক্রেটারি সভাপতি আছেন বা কমিটির যারা কর্মকর্তা রয়েছেন তারাই জানবেন কে ভাতা পাচ্ছেন। কেননা ভাতা আবেদন করার ক্ষেত্রে অথবা কোনো ইমাম সাহেব চলে গেছেন, তার ভাতা বাতিল যদি করার প্রয়োজন হয়, তার পরিবর্তে নতুন কাউকে যদি সেখানে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, অর্থাৎ নতুনভাবে কাউকে ভাতা চালু করার বিষয়টি থেকে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু মসজিদ কমিটি মিটিং করে রেজুলেশন লিখে সেটা সংশ্লিষ্ট ব্লক অথবা পৌরসভা অফিসে জমা দেবে। সুতরাং অনেক ইমাম সাহেব পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ফোন করছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, আমার মসজিদে কে ইমাম ভাতা পায় আমি জানতে পারি না, কিভাবে জানবো। এখন মসজিদ কমিটি বলতে পারবে যে কে এই ভাতাটি পাচ্ছে এবং যার প্রকৃত হক তারই পাওয়ার কথা। এই বিষয়ে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ইমাম সাহেবরা মসজিদ কমিটির সঙ্গে পরামর্শ করবেন। এই ছোট্ট আপডেটটুকু দিলাম ইমাম সাহেবদের সুবিধার্থে। এরপরেও যদি কারো কিছু জানার থাকে নিশ্চয়ই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে, সেখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আর ভিডিওগুলি একটু ব্যাপকভাবে শেয়ার করবেন, দেখবেন সম্পূর্ণটাই। ভালো থাকুন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।